नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই भालो आছেন। रिंकू रान्नाघरे आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब इलिश पातुरी। जेहेतु एखन इलिशेर सीजन और एई समय इलिशेर नानान रकम पद खेते किन्तु भीषणই भालो लागे। और पातुरी तो आपनारा निश्चयই बाड़ीते करेछेन, किन्तु आज आमी किभाबे करछि सेटाई किन्तु आज आपनादेर शेयार करब। आशा करी आपनादेर भीषणই भालो लागबे। ताई चलुन शुरू करा जाक आमार आजकेर रेसिपि। एखाने आमी जे इलिश माछगुलो नियेछि सेगुलो किन्तु खूब बेशी बड़ो ना, माझारि साइजेर। एई पातुरी बड़ो छोटो माझारि सब धरनेर इलिश दियेई करा जाय। पातुरी बानानोर जोन्नो एखाने आमी कला पाता माझारि पिस करे प्रथमे एकटा कापड़ दिये मुछे तारपर धुए नियेछि। पातुरी किन्तु लाउ पातातेও करा जाय, कुमड़ो पातातेও करा जाय। तो आज आमी करब कला पाता दिये। এখন এগুলো একটা একটা করে গরম তাওয়ার উপর বসিয়ে একটা সুতির কাপড় দিয়ে চেপে চেপে পাতাটাকে নরম করে নেব। এতে পাতাটা খুব সহজেই মোড়ানো যাবে আর ফেটে যাওয়ার চান্স একদমই থাকবে না। ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা সাইডে চেপে চেপে নিতে হবে যাতে পাতাটা খুব সহজেই নরম হয়ে যায়। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর মুড়িয়েও দেখাচ্ছি, একটুও ফাটবে না। এরপর পাতুরিটা তৈরি করবার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব। তার জন্য একটা মিক্সার জারে নিয়েছি 3 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত নেব, কিছুটা নারকেল কোড়া, ঝালের জন্য নেব 8-9টা কাঁচা লঙ্কা। এখন এর একটা পেস্ট করে নেব। প্রথমে আমি এটা শুকনো অবস্থায় কিছুটা গুঁড়ো করে নিয়েছি, তারপর সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু সাদা কালো দু রকমের সর্ষে দিয়েই করা যেতে পারে। ভালো করে মশলাটা পেস্ট করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে তারপর এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম টক দই, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর অনেকটা পরিমাণে সর্ষের তেল। এখানে মোটামুটি আমি 100 গ্রামের মতো সর্ষের তেল নিয়েছি। বন্ধুরা এই মশলাটার স্বাদ যত ভালো হবে ততই কিন্তু পাতুরির টেস্ট হবে। যেহেতু ইলিশ মাছ তাই আমি সবসময় বলবো এটা সর্ষের তেলে করতে, তবেই এটা বেটার হবে। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশাতে মেশাতে বলি বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, এইরকম ভিডিও যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি কেটে রাখা ইলিশগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দেব যাতে মাছের মধ্যে মশলার স্বাদটা সম্পূর্ণভাবে পাওয়া যায়। 10 মিনিট পর একটা কলা পাতা নিয়েছি যেটা আগেই আমি নরম করে রেখেছিলাম। তারপর এক টুকরো ব্যাটারের থেকে মাছ নিয়ে ঠিক কলা পাতার মাছ বরাবর মাছটাকে রেখে তার উপর কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দেব, কারণ এই ব্যাটারটাই কিন্তু পরে ভাত মেখে খেতে ভীষণই ভালো লাগবে। তারপর আমি ইলিশ মাছটার ওপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে কলা পাতাটা এপাশ ওপাশ করে মুড়িয়ে নেব। পাতাটা ভালো করে ফোল্ড করে নিয়ে একটা সুতো দিয়ে আটকে দেব। বন্ধুরা আপনারা যারা এইভাবে এখনো পাতুরি করে খাননি আমি রিকোয়েস্ট করব একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান, দেখবেন এটা কতটা টেস্টি হয়। দেখুন বন্ধুরা আমার কলা পাতাটা বেশ ভালো করে বেঁধে নিয়েছি আর একটা এইভাবে আমি রেডি করে ফেললাম। ঠিক একইভাবে আমি সব কটা মাছ রেডি করে নেব। আপনাদের আরও একটা সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কলা পাতাটা ফোল্ড করে এর সাথে আটকেছি। আর চেরা কাঁচা লঙ্কাটা দিলে বন্ধুরা পরে যদি মনে হয় যে আর একটু ঝাল লাগবে তো সেক্ষেত্রে ওটা ভাতের সাথে মাখিয়ে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে।
ঠিক একইভাবে আগেরটার মতো আমি এটাও কলা পাতাটা একইভাবে বেঁধে নেব। আর এইভাবে বেঁধে নিলে এর থেকে মশলাটা বাইরে বেরোনোর চান্স একদমই থাকে না। সবকটা মাছ আমি ঠিক একইভাবে বেঁধে নেব। দেখুন বন্ধুরা, আমি যে কটা মাছ নিয়েছিলাম সব রেডি হয়ে গেছে। এখন আমি একটা তাওয়া বসিয়ে তাওয়াটা হালকা গরম করে তাতে কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি তাওয়ার উপরে তেল ব্রাশ করে তবে এটা ভেজে দেখাবো আপনাদের। অন্যদিন আপনারা যদি চান আমি অন্যরকমভাবেও কিন্তু পাতুরি করে দেখাতে পারি, সেটা আপনারা যদি চান আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি যে কটা মাছ তাওয়াতে ধরে সে কটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে এটা কুক করে নিচ্ছি। যেহেতু এটা ইলিশ মাছ তাই কিন্তু খুব বেশিক্ষণ ধরে এটা কুক করতে হবে না, তবে অবশ্যই কিন্তু এই সময় লো টু মিডিয়াম ফ্লেম করে এটা কুক করতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবার আমি মাছটাকে উল্টে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট কুক করে নেব। মোটামুটি 20-25 মিনিট হয়ে যাওয়ার পর আমি পাতাটা আরও একবার উল্টে দিচ্ছি। তবে এখনই আমি এটা নামিয়ে নেব, কারণ এর থেকে বেশিক্ষণ ধরে এটা আর কুক করার প্রয়োজন হয় না। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। আর যেহেতু মাছের রানী ইলিশ, সেক্ষেত্রে একটা টেস্ট তো আছেই, তার উপর পাতুরি, সেটা কিন্তু অনবদ্য হয় খেতে। সব পাতুরিগুলো তৈরি করে একটা ডিশের মধ্যে তুলে রাখবো, আর এইভাবেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি। এরপর এটা গরম গরম ভাতের সাথে আমি এখন পরিবেশন করব। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি, এটা কতটা দেখতে সুন্দর হয়েছে তো বটেই, উল্টে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।